নমস্কার সকলকে বন্ধুরা। টি-20 সিরিজে 3-0 হারানোর পর ভারতীয় টিম শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজ খেলবে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে প্রথম ওডিআই ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। এই ম্যাচটির জন্যেই প্রথম ওডিআই ম্যাচটির জন্যে ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে এবং এই ম্যাচটির জন্য পিচ কেমন থাকবে এবং বন্ধুরা এই ওডিআই দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলের মতো প্লেয়াররাও কামব্যাক করতে চলেছে। তো বন্ধুরা এই ম্যাচটির ব্যাপারে, প্রথম ওডিআই ম্যাচটির ব্যাপারে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো তোমরা করে নিও। যেখানে বন্ধুরা এই প্রথম ওডিআই ম্যাচটি হতে চলেছে 2রা আগস্ট, শুক্রবার দিন এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে প্রেমাদাসা স্টেডিয়ামে, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে এবং ভারতীয় টাইম এই ম্যাচটি শুরু হতে চলেছে দুপুর 2:30 থেকে। যেখানে বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে এই ওডিআই সিরিজটি দিয়ে ভারতীয় দলে কামব্যাক করতে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যেখানে শ্রেয়াস আইয়ারও কামব্যাক করতে চলেছে এই ওডিআই সিরিজটি দিয়ে। এছাড়াও কেএল রাহুলও এই ওডিআই সিরিজটিতে কামব্যাক করতে চলেছে। যেখানে বন্ধুরা এই ম্যাচটির জন্য কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ইনিংসে যদি আমি একটি ভালো টোটালের কথা বলি, তো বন্ধুরা এখানকার পিচ আমরা যেটুকু জানি যে এখানকার পিচ সাধারণ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে, তবে অল্প হলেও পিচে স্পিন বোলারদের জন্য সুবিধা থাকে। আর বন্ধুরা এখানে এই ম্যাচটির জন্য, প্রথম ওডিআই ম্যাচটির জন্য এখানে যদি 300+ স্কোর হয়, 300 থেকে 320, 330-এর মধ্যে টোটাল হয় প্রথম ইনিংসে, তাহলে এখানে আমার মনে হচ্ছে, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে প্রথম ইনিংসে কত রান করলে একটি ভালো টোটাল হবে, তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যেখানে বন্ধুরা টি-20 সিরিজটিতে আমরা দেখলাম ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করলো। বিশেষ করে 3 নম্বর টি-20 ম্যাচটিতে আমরা সুপার ওভার দেখলাম, যেখানে একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা টিম খুবই সহজে ম্যাচটি জিতে নেবে। কনফার্ম হারার পজিশন থেকে ভারতীয় টিম দারুণভাবে একটি জয় পেল, যেখানে 19 নম্বর এবং 20 নম্বর ওভারে প্রথমে রিঙ্কু সিং, তারপরে সূর্যা কুমার যাদব দুর্দান্ত বোলিংয়ের ফলেই ম্যাচটি সুপার ওভারে যায় এবং ভারতীয় টিম এই সিরিজটি 3-0 নিজেদের নামে করে। এবং এখানে ভারতীয় টিম অবশ্যই চাইবে এই ওডিআই সিরিজটিতেও 3-0 হারিয়ে শ্রীলঙ্কা টিমকে হোয়াইট ওয়াশ করতে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য, প্রথম ওডিআই ম্যাচটির জন্য যদি আমি ভারতীয় টিমের প্লেইং 11 নিয়ে কথা বলি, তো বন্ধুরা এখানে এই ম্যাচটির জন্য ভারতের হয়ে ওপেনিং করবে রোহিত শর্মা এবং শুভমান গিল। এখানে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এই সিরিজটিতে এবং রোহিত শর্মা ক্যাপ্টেন আমরা সকলেই জানি। তো এখানে ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন দুজন মিলে ওপেনিং করবে এবং 3 নম্বর পজিশনে আমরা সকলেই জানি বিরাট কোহলি খেলবে, এখানেও বলার কিছুই নেই। আর বন্ধুরা 4 নম্বর পজিশনে খেলবে শ্রেয়াস আইয়ার, যেখানে অনেকদিন পর ভারতীয় দলে কামব্যাক করতে চলেছে শ্রেয়াস আইয়ার। এবং 5 নম্বর পজিশনে খেলবে কেএল রাহুল, এখানে কেএল রাহুলও কিন্তু কামব্যাক করতে চলেছে ভারতীয় দলে। এবং 6 নম্বর পজিশনে এখানে খেলতে পারে রিয়ান পারাগ, না হলে শিভাম দুবে। রিয়ান পারাগ, শিভাম দুবে, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে 6 নম্বর পজিশনে খেলাতে পারে এখানে ভারতীয় দল। আর 7 নম্বরে খেলবে এখানে অক্ষর প্যাটেল এবং 8 নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর। এখানে আমার মতে এটাই হবে ভারতীয় টিমের প্রবাবলি ব্যাটিং লাইন আপেই প্রথম ওডিআই ম্যাচটির জন্য। এবং বোলিংয়ের কথা বললে এখানে 9 নম্বরে খেলবে কুলদীপ যাদব, 10 নম্বরে খেলবে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে খেলবে আশদীপ সিং। তো বন্ধুরা আমার মতে এটাই হতে চলেছে ভারতীয় টিমের প্রবাবলি প্লেইং 11 এই প্রথম ওডিআই ম্যাচটির জন্য। আর এখানে তোমাদের কি মতামত প্রথম ম্যাচটির জন্য ভারতীয় টিমের প্লেইং 11 কেমন হতে পারে, অবশ্যই কমেন্ট করে তোমরা নিজেদের মতামত জানাতে পারো। আর এখানে এই ম্যাচটিতে কোন টিম জিততে পারে, শ্রীলঙ্কা নাকি ভারত, সেটাও তোমরা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।